السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا مثل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم وصدق له رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وقال تعالى يا رسول الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহর হকুল ইবাদ বান্দার হক কোনো বান্দা বান্দি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ওয়াদা বা কোনো কিছু বরখেলাপ করলে চাইলে আল্লাহ পাক নিজে মাফ করিয়াও দিতে পারেন। আর কোনো বান্দা বান্দি যদি কারো হক নষ্ট করে, হক খাওয়ায়, তাহলে আল্লাহ পাক নিজে মাফ করবেন না। বলছে যার হক সে যদি মাফ না করে আমি আল্লাহ মাফ করব না। তাই আমরা সকলের হক আদায় করব, যার যে পাওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমার কোনো ইবাদত বন্দেগী না করো, আমি আল্লাহ চাইলে মাফ করতে পারি, আর না চাইলে আমি মাফ নাও করতে পারি। কিন্তু কোনো বান্দার যদি হক নষ্ট করিয়া থাকো, ওই হকের মাপ যদি ঠকানোর মাপ যদি এই যারে হক ঠকাইতো সে যদি মাপ না করে আমি আল্লাহ মাফ করব না। তাই ভাই বোনেরা, যার যে অংশীদার, যার কাছে যে যা পাওনা, ঠিক মতন ইসলামের শরিয়া মোতাবেক অনুযায়ী সে হক আদায় করার সকলে চেষ্টা করিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।